মাত্র 16টা লেকচারে তোমার হচ্ছে গিয়ে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং বিজ্ঞান বিজিএস পুরোটা কভার করে দিব। এই 400 মার্কসের উপর হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হচ্ছে গিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষা। আসসালামু আলাইকুম ক্লাস 8-এর বাচ্চারা, কী অবস্থা তোমাদের? সো তোমাদের হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানে মোটামুটি সবারই হচ্ছে গিয়ে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। সো যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, সো তোমরা এখন হচ্ছে গিয়ে ভ্যাকেশন টাইম হচ্ছে গিয়ে পার করতেছো। তোমরা অনেকে হচ্ছে গিয়ে নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি এইগুলো হচ্ছে গিয়ে তোমরা ভিজিট করতেছো। প্লাস পাশাপাশি একটা বড় অংশ এবং মেধাবী স্টুডেন্ট যারা, তাদের কিন্তু আগামীতে হচ্ছে গিয়ে বৃত্তি পরীক্ষা আছে। তোমাদের বৃত্তি পরীক্ষা সোফার 28, 29, 30, 31, 28 না 28। সো 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হচ্ছে গিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষা। সো তোমরা বৃত্তি পরীক্ষার জন্য মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ এবং এখন এই সময়টা হচ্ছে গিয়ে একদম বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির একদম শেষ টাইম। সো আজকের এই ভিডিওতে আমরা খুবই অল্প সময়ে, সর্বোচ্চ 5 মিনিট, সো ভিডিওটা পোজ না করে ভিডিওটা দেখো, খুবই অল্প সময়ের মধ্যে আমরা ডিসকাস করবো আসলে এই শেষ সময়ে তুমি কীভাবে বৃত্তি পরীক্ষার জন্য একদম প্রপার প্রস্তুতি নিবা। ঠিক আছে? সো আজকে আমাদের কথা বলার টপিকই হচ্ছে গিয়ে বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 8ম শ্রেণীর। সো কীভাবে চূড়ান্ত প্রস্তুতি নিবা সেইটা নিয়ে আমরা আলোচনা করবো। আসো শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষা কয় তারিখ? তোমাদের হচ্ছে গিয়ে আমি আগেই লিখে রেখেছি যাতে হচ্ছে গিয়ে সময় নষ্ট না হয়। তোমাদের হচ্ছে গিয়ে 28 তারিখ। সো 28/12/2028 হ্যাঁ, এই জায়গায় একটা মিস্টেক হয়েছে। সো এটা 12 না, এটা হচ্ছে গিয়ে 25। হ্যাঁ, সো তোমাদের হচ্ছে গিয়ে 28/12/25 তোমাদের হচ্ছে গিয়ে বাংলা পরীক্ষা। তারপর হচ্ছে গিয়ে 29 তারিখ হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশ পরীক্ষা। তারপর হচ্ছে গিয়ে 30 তারিখ তোমাদের ম্যাথ পরীক্ষা অর্থাৎ গণিত পরীক্ষা এবং 31 তারিখ তোমাদের হচ্ছে গিয়ে সায়েন্স প্লাস বিজিএস বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে গিয়ে পরীক্ষা। সো তোমাদের বাংলা পরীক্ষা হবে কত মার্কসের উপর? বাংলা পরীক্ষা হবে তোমার 100 মার্কস, 100 মার্কের উপর। তারপরে হচ্ছে গিয়ে তোমার ইংলিশ হবে 100 মার্কসের উপর। তারপরে হচ্ছে গিয়ে তোমার ম্যাথ হবে 100 মার্কসের উপর। হ্যাঁ, তারপরে তোমার বিজ্ঞান প্লাস বিজিএস হবে 50 প্লাস 50, টোটাল 100 মার্কসের উপর। এই হচ্ছে গিয়ে টোটাল সর্বমোট কত মার্কস? 300, 400 সর্বমোট। এই 400 মার্কসের উপর হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এইটা থেকে হচ্ছে গিয়ে তোমরা যারা মেধাবী, যারা ভালো স্টুডেন্ট, তোমরা ডেফিনেটলি বৃত্তি পাবা। এবং বৃত্তি পাওয়াটা যতটুকু ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এইটা আসলে একটা হচ্ছে গিয়ে অ্যাচিভমেন্ট, একটা সাফল্য। যারা ক্লাস 8-এ বৃত্তি পাবা তারা দেখবা এসএসসিতেও বৃত্তি পাচ্ছ, এইচএসসিতেও তোমরা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট স্কলারশিপ পাচ্ছ। সো এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা অ্যাচিভমেন্ট। বৃত্তি পাওয়াটা আসলে হচ্ছে গিয়ে তোমাদের একটা অ্যাচিভমেন্ট না যে তুমি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বা ওই ক্যাটাগরিতে পড়ো যে হচ্ছে গিয়ে আসলে বৃত্তি বা স্কলারশিপ, হ্যাঁ, এইগুলো হচ্ছে গিয়ে ডিজার্ভ করে। সো বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবা? তোমাদের যেহেতু অলরেডি বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, সো আমি প্রথম ফেজে ধরে নিলাম যে তোমাদের বইয়ের সিলেবাস শেষ এবং তোমাদের প্রস্তুতি মোটামুটি ডান। এখন হচ্ছে গিয়ে তোমার রিভিশন টাইম। প্লাস আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে মনে হয় অলমোস্ট কত তারিখ স্যার? আজকে তারিখ, সো আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ। ভিডিওটা হয়তো তুমি 14 তারিখ বা 15 তারিখ, 16 তারিখ দেখতেছো, তো তোমার বেশি সময় নাই। তোমার আমি যদি হচ্ছে গিয়ে 28 তারিখ, আমি 18 তারিখ থেকে কাউন্ট করলে 10 দিন আছে। হ্যাঁ, তো এই লাস্ট সময়টা আসলে তুমি বেসিক থেকে শুরু করে পড়ার প্রয়োজন নাই, বা যেহেতু তোমার বার্ষিক পরীক্ষাও দিয়ে দিচ্ছ, তুমি কোন স্টাইলে পড়বা, কীভাবে পড়বা। সো এইটার জন্য যেটা করতে পারি আমরা রেদওয়ান্স মেথড থেকে, হ্যাঁ, তোমাদের জন্য হচ্ছে গিয়ে একটা ফ্রি প্রজেক্ট লঞ্চ করছি, যেটা হচ্ছে গিয়ে বৃত্তি পরীক্ষার। এটাতে মাত্র 16টা লেকচারে তোমার হচ্ছে গিয়ে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং বিজ্ঞান বিজিএস পুরোটা কভার করে দিব। এবং এই 16টা লেকচারের মডিউল আমরা এমনভাবে সাজিয়েছি যে হচ্ছে এই 16টা লেকচারে তোমার বৃত্তি পরীক্ষার পুরা প্রিপারেশনটা একদম ফাইনাল শটের মতো তোমার কাভার আপ হয়ে যাবে। এবং আসলে এই ক্লাস মডিউলের ভিতরেও আমরা হচ্ছে গিয়ে এইটা মাথায় রেখেছি যে তোমার বৃত্তি পরীক্ষার আসলে স্ট্রাকচারটা কীরকম। বৃত্তি পরীক্ষার সোফার আমি যতদূর জানি, বৃত্তি পরীক্ষায় তোমার হচ্ছে গিয়ে এমসিকিউ থাকবে, এসকিউ থাকবে, তারপর সৃজনশীল থাকবে। সো এইটার উপর ডিপেন্ড করে আমরা কোর্স মডিউলটা সাজিয়েছি এবং এটা হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, সো আসো দেখে নেই যে তোমরা হচ্ছে কি কীভাবে আমাদের সাথে একদম ফ্রিতে একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। সো তুমি প্রথমে যেটা করতে পারো, প্রথমে হচ্ছে গিয়ে তোমার ফেসবুকে চলে যাবা। হ্যাঁ, প্রথমে তোমার ফেসবুকে চলে যাবা। ফেসবুকে যাওয়ার পর আমাদের ফেসবুকটা হয়ে গেল। হ্যাঁ, প্রথমে তুমি ফেসবুকে চলে গেলা। ফেসবুকে চলে যাওয়ার পর এই জায়গায় সার্চ দিবা হচ্ছে গিয়ে রেদওয়ান্স মেথড ক্লাস 8।
বা হচ্ছে গিয়ে অক্টাজেন, OCTAGEN। যদি তুমি অক্টাজেন সার্চ দাও, ক্লাস 8, অক্টাজেন ক্লাস 8, সো প্রথমে চলে আসলাম আমরা ফেসবুকে, এইটা ব্যাক দেই। সো প্রথমে আমরা চলে আসলাম ফেসবুকে। ফেসবুকে আসার পর তুমি সার্চ দিবা কি, দেখো আমরা এই জায়গায় সার্চ দিব হচ্ছে গিয়ে ক্লাস 8, হ্যাঁ সার্চ দিব হচ্ছে গিয়ে ক্লাস 8 রেদওয়ান্স মেথড। এই যে ক্লাস 8 সার্চ দিলাম, ক্লাস 8 সার্চ দেওয়ার পরে ক্লাস 8 শুধু সার্চ দিলে অথবা অক্টাজেন অথবা এক্সাম প্রিপারেশন সার্চ দিলে হচ্ছে গিয়ে আমাদের এই গ্রুপটা চলে আসবে। তুমি এই গ্রুপে ক্লিক করো। সো এই গ্রুপে ক্লিক করার পর তুমি এইরকম একটা সারফেস দেখতে পাবা। গ্রুপটার নাম হচ্ছে মূলত অক্টাজেন। এটা হচ্ছে কি তোমাদের একাডেমিক ফ্রি প্রজেক্টের একটা গ্রুপ। সো এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতির তোমার বৃত্তি পরীক্ষার প্রস্তুতির সব প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত সব কিছু পেয়ে যাবা। তুমি প্রথম কাজ হবে তুমি গ্রুপটাতে জয়েন করে ফেলবা, হ্যাঁ গ্রুপটাতে জয়েন করে ফেলবা এবং তোমার বন্ধুবান্ধব যারা ক্লাস 8-এর আছে তাদেরকে ইনভাইট দিয়ে দিবা। তোমার 2 নাম্বার কাজ হবে একটু যদি এই গ্রুপে একটু যদি নিচের দিকে স্ক্রল করো, দেখো এই জায়গায় হচ্ছে গিয়ে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ক্লাস রুটিন, এবং এই যে দেখো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবেও তুমি ফ্রি ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। আমি ইউটিউবে অলরেডি ক্লিক দিয়ে দিছি মনে হয়। তারপর হচ্ছে গিয়ে ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে, দেখো কত সুন্দর করে একদম সাজিয়ে দেওয়া আছে যে 9 তারিখ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত প্রথম উইকে, আজকে যেহেতু 13 তারিখ, 16 তারিখ পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার কোন লেকচার কোন টিচারের কিভাবে আসতেছে, কোন জায়গায় আসতেছে, একদম তোমাদের রুটিন আপডেট দেওয়া আছে। আবার আরও একটু যদি নিচের দিকে স্ক্রল করো তাহলে এই যে দেখো তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের মুনতাসির ভাইয়া তোমাদের বিজ্ঞানের লেকচার 1-এর মধ্যে একটা লেকচারের মধ্যে চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 5টা চ্যাপ্টারের সব কিছু একদম ডিটেলসে বুঝাই দিয়ে দিছে। তারপর আসো হচ্ছে গিয়ে এই যে তোমাদের হচ্ছে গিয়ে সাফল্য ভাইয়া বাংলার লেকচার নিছে। তারপরে এই জায়গাও তোমরা ক্লাস পেয়ে যাবা, এই যে তোমাদের বাংলার লেকচার যেখানে হচ্ছে গিয়ে তোমার ক্লাস স্লাইড PDF সহ দেওয়া আছে। তারপর নিচে আসলে আরও একটু নিচে আসলে এইটা হচ্ছে গিয়ে এইটা কি ভিডিও বা এটা হচ্ছে কী কাজে লাগবে সেটাও দেখাচ্ছি। প্রথম ফেজটা হচ্ছে গিয়ে তুমি আমাদের এই ফেসবুক গ্রুপে যদি জয়েন হয়ে যাও তাহলে তুমি এই কোর্সটার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লেকচার একদম ফ্রিতে দেখতে পারবা। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আসো তুমি আমাদের ওয়েবসাইটে, তুমি ক্রোম ব্রাউজারে বা গুগল ব্রাউজারে ঢুকে সার্চ দিবা হচ্ছে গিয়ে রেদওয়ান্স মেথড। ক্রোম ব্রাউজারে বা গুগল ব্রাউজারে ঢুকে সার্চ দিবা হচ্ছে গিয়ে রেদওয়ান্স মেথড। সার্চ দেই এই যে এইটা, রেদওয়ান্স মেথড, METHOD, redwansmethod.com, redwansmethod.com। এই redwansmethod.com যদি সার্চ দেও তাহলে তোমার হচ্ছে গিয়ে এই সার্ভিসটা চলে আসবে, মানে আমাদের ওয়েবসাইটের সার্ভিসটা চলে আসবে। সো আমাদের ওয়েবসাইটের এই সার্ভিসটা চলে আসবে, এই হোম সার্ভিসটা চলে আসবে। এই যে দেখো তোমার ফিচার কোর্সেও চলে আসছে। কিন্তু তুমি যেটা করবা, তুমি এই হচ্ছে গিয়ে তোমার কোর্সের সেগমেন্টে ঢুকবা। কোর্সের সেগমেন্টে ঢুকার পর হচ্ছে গিয়ে দেখবা তোমার ক্লাস 8 নামে একটা অপশন আছে। ক্লাস 8 অপশনে ক্লিক করবা। ক্লাস 8 অপশনে ক্লিক করার পর দেখবা যে এখানে হচ্ছে গিয়ে 2টি কোর্স শো করতেছে। তার মধ্যে একটি কোর্স হচ্ছে গিয়ে তোমার বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, এবং দেখো নিচে হচ্ছে গিয়ে বড় করে তোমার লেখা আছে যে একদম ফ্রি কোর্স। হ্যাঁ বড় করে লেখা আছে একদম ফ্রি কোর্স। মোটামুটি 1000 থেকে বেশি স্টুডেন্ট যতদূর দেখলাম, আমি এটা পাবলিক করে দিব, হয়তো ওরা অলরেডি এনরোল করে ফেলছে, নাম্বারটাতে হয়তো একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে, কিন্তু এই যে দেখো এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি কোর্স। সো এই ফ্রি কোর্সে তোমরা জয়েন করে ফেলবা। জয়েন কিভাবে করবা, এই ফ্রি কোর্সটাতে এই জায়গায় যদি ঢুকো, আমি ক্লিক করলাম স্টার্ট লার্নিং কখন আসবে, যখন তুমি হচ্ছে এই কোর্সে এনরোল করে ফেলছো তখন স্টার্ট লার্নিং আসবে। আর যখন এনরোল করো নাই এই জায়গায় লেখা আসবে এনরোল নাও। হ্যাঁ এনরোল নাও। এখন এনরোল কিভাবে করবা আসো আমি দেখাই দিই এনরোল কিভাবে করবা। তুমি চলে যাও আবার ফেসবুকে চলে যাও, দেখো আমার একটা ভিডিও আছে যে 1 টাকাও লাগবে না কোর্স ফি, কীভাবে ওয়েবসাইটে জয়েন করবা, ফ্রি কোর্সে জয়েন হও ওয়েবসাইটে। সো এই যে ভিডিওটা দেখতেছো, আমি আবার দেখাই দিচ্ছি, এই যে এই ভিডিওটাতে আমি একদম ডিটেলসে এক্সপ্লেন করে দেখাই দিছি আসলে ওয়েবসাইটে তুমি কীভাবে জয়েন করবে। আসলে ওয়েবসাইটে জয়েন করা এত টাফ কিছু না, তোমার নাম, তোমার মোবাইল নাম্বার এবং তোমার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের নামটা দিবা, তুমি ওয়েবসাইটে জয়েন করে ফেলতে পারো। তারপরেও যদি এই ভিডিওটা দেখার পর তোমার কোনো কনফিউশন থাকে
এই জায়গায় হচ্ছে গিয়ে তুমি এই ভিডিওটা দেখবা ফেসবুকে আইসা, এই ভিডিওটার লিঙ্ক হচ্ছে গিয়ে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখলে ওয়েবসাইটে কীভাবে এনরোল করবা সেটা তুমি একদম ক্লিয়ার হয়ে যাওয়া। চলে আসো ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে আসার পর এনরোল নাও যদি তোমার মানে ক্লিয়ার হয়ে যায়, তুমি যদি এনরোল করে ফেলো, তাহলে এই যে স্টার্ট লার্নিংয়ে মারবা। স্টার্ট লার্নিংয়ে মারার পর দেখো এই জায়গায় তোমার ক্লাস মডিউল চলে আসছে, বিজ্ঞান, তারপরে গণিত আছে, তারপরে ইংলিশ আছে, তারপরে বাংলা আছে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে। হ্যাঁ, সো ফর এক্সাম্পল ধরো তুমি হচ্ছে গিয়ে বিজ্ঞানের ক্লাস লেকচার দেখবা, মারো বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান ক্লিক করার পর এই যে দেখো বিজ্ঞান লেকচার 1, তুমি জাস্ট বিজ্ঞান লেকচার 1-এর উপর ক্লিক করবা। দেখো তোমার হচ্ছে গিয়ে মুনতাসির ভাইয়া বিজ্ঞান লেকচার 1 নিচে চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখো চলে আসছে। হ্যাঁ, এই যে দেখো তোমার চলে আসছে। সো একদম স্মুথলি এবং একদম সুন্দরভাবে স্মার্টলি যদি ক্লাস করতে চাও তোমরা ওয়েবসাইটে এনরোল করো, তাহলে একদম ভালোভাবে প্রপার ওয়েতে তোমরা ক্লাস করতে পারবে। এবং ওয়েবসাইটে আসলে এনরোল করা অত টাফ না এবং একদম কঠিন কিছু না, একদম ইজি। সো তোমাদের যদি হেজিটেশন থাকে যে আমি কিভাবে ওয়েবসাইটে ক্লাসে এনরোল করবো, আমি তো দেখাই দিলাম যে ফেসবুকে আমাদের অক্টাজেনের গ্রুপে আমি ফুল একটা ইনস্ট্রাকশনমূলক ভিডিও দিয়ে দিয়েছি যে কিভাবে আসলে তুমি ওয়েবসাইটে জয়েন করবা, ওইটা দেখে তুমি ওয়েবসাইটে জয়েন করে নাও। হ্যাঁ, সো আমি যদি ব্যাক দেই, তোমার যদি মনে হয় যে আমি বাংলা লেকচার দেখব, সো তুমি বাংলা লেকচারের ভিতর ঢুকো। বাংলা, এই যে বাংলার ভিতরে ঢুকে হচ্ছে গিয়ে লেকচার 1-এ ক্লিক করো। এই যে লেকচার 1 তোমার হচ্ছে গিয়ে সাফল্য ভাইয়া লেকচার 1 হচ্ছে গিয়ে নিয়ে নিছে। এই যে দেখো এই জায়গায় ক্লিক করলে তুমি ইজিলি হচ্ছে গিয়ে লেকচার 1 দেখতে পারবা। সো এই যে তোমার লেকচার 1 চলে আসছে। সো একদম হচ্ছে গিয়ে কনক্লুশনে আমি বলতে পারি যে এখন তোমাদের যে এন্ডিং টাইম বা এখন তোমাদের যে সময়, এই সময়টা হচ্ছে গিয়ে তোমরা একদম ভালোভাবে প্রপারলি প্রস্তুতি নেওয়ার সময় এবং রিভিশন স্টাইলে প্রস্তুতি নেওয়ার সময়। সো এই সময় যদি রিভিশন স্টাইলে একদম প্রপারলি তুমি প্রস্তুতি নিতে চাও, তাহলে তুমি ডানে বামে কোনো চিন্তা না করে জাস্ট ফেসবুকে অক্টাজেন ক্লাস 8 সার্চ দাও, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নাও এবং ফেসবুক গ্রুপে তুমি পোস্ট দেখো, আমাদের ওয়েবসাইটে এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক দেখে ইনস্ট্রাকশনমূলক ভিডিও দেখে জাস্ট আমাদের এই কোর্সটাতে জয়েন করে নাও। 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমার পরীক্ষার আগে পর্যন্ত তোমার প্রিপারেশনটা 100% একদম মেক শিওর করতে এবং একদম ভালো একটা প্রস্তুতি করার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ উই উইল প্রোভাইড এভরিথিং এবং ইনশাল্লাহ আমরা সাজেশনও দিব তোমাদের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট, ভালো করে প্রস্তুতি নেও, আমাদের সাথে প্রস্তুতি নেও। দোয়া করি সবার জন্য, যাতে যারা বার্ষিক পরীক্ষা দেওয়ার পরও তোমরা পরিশ্রম করতেছো, তোমরা যেন সবাই বৃত্তি পাও, বৃত্তিটা এনশিওর করতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।